বিভিন্ন পাম্পে লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এদিকে সাব ডিপোগুলোতে বিজিবির পাহারায় দেওয়া হচ্ছে অকটেন, ডিজেল ও পেট্রোল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, পাম্পে আজও দীর্ঘ সারি আমরা দেখেছি দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে মানুষ কষ্ট করছেন সিরিয়ালে একটু তেল নেওয়ার জন্য। যদি আজকে আমরা এই যে পরিবাগ রাজধানীর এখানকার পাম্পের চিত্রটি একটু দেখাই, যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এই যে রেশনিং পুরোপুরি না থাকলেও এখানে হিসেব করেই কিন্তু মোটরসাইকেলে বা যে প্রাইভেট কার আছে সেগুলিতে তেল দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে কর্মব্যস্ততায় মানুষ যখন রাজধানী কেন্দ্রিক হয়েছে, অফিস আদালত থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব যখন পুরোপুরি চালু হয়েছে, তখন কিন্তু আজকের এই দিনে বিশেষ করে এই যে রবিবার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের চাপ বা মানুষের প্রেশার আরও বেড়েছে। তবে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কিছুক্ষণ আগে একটি রিপোর্টে যে এরকম তেলের সরবরাহ বেড়েছে বছর ব্যবধানে, যেখানে 15% বেড়েছিল ডিজেল, পেট্রোল এবং অকটেন, আর 10% ডিজেল। তবে এর মধ্যে দিয়ে আমরা দেখা যাচ্ছে যে এখানকার এই যে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, আবার কেউ হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন শুধুমাত্র একটু তেলের জন্য। তবে যদিও এক্ষেত্রে বলা যায় যে আমরা আরেকটু যদি একটা লোকের কথা একটু যদি রিপিট করি, কেননা কিছুক্ষণ আগে দেখেছি যে উনি ফেনী থেকে এসেছেন, প্রায় 17টি পাম্প ঘুরেছেন কিন্তু তেল পাননি, এখানে এসেও ফিরেছেন। তবে এর মধ্যে দিয়ে বলতে পারি যে আসলে রাজধানীতে কিন্তু এই যে যখন অফিস আদালত বা রাজধানী কেন্দ্রিক মানুষের সমাগম বেড়েছে, সিরিয়ালও কিন্তু বেড়েছে, লাইন হয়েছে দীর্ঘ। রাজধানীর বাইরে আমাদের আরেক সহকর্মী আছেন আমার, রাজশাহীতে যাচ্ছি তার কাছে ওখানকার তেলের সরবরাহ পরিস্থিতি জানতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সেই সংকটের যে প্রভাব সেটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার পাশাপাশি এই সংকট ছড়িয়ে পড়েছে রাজশাহীতেও। বিশেষ করে রাজশাহীর যে তেলের পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বিভিন্ন যানবাহন চালক যারা আছেন তারা কিন্তু খুব সংকটের মধ্য দিয়ে আসলে তারা তেল সংগ্রহ করছেন। বিভিন্ন পাম্প থেকে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু অনেকে তেল পাচ্ছেন না। এই ধরনের কিন্তু সংকট আমরা দেখতে পেয়েছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের একটি ডিপোর সামনে আছি। শিরোয়েল কলোনি এলাকার অবস্থিত এটি। আসলে এই কলোনি এলাকায় যে ডিপোটি রয়েছে, পাশাপাশি যমুনা, পদ্মা যে 2টি ডিপো রয়েছে, এই 3টি ডিপোতেই আসলে বিজিবির পক্ষ থেকে আসলে তারা নজরদারি রেখেছেন এবং এই ডিপোগুলোতে যে পরিমাণ তেল আসছে ঠিক সেই পরিমাণ তেল বিভিন্ন পাম্পে আবার যাচ্ছে কিনা সেই বিষয়গুলো আসলে তারা মনিটরিং করছেন, নজরদারি করছেন। পাশাপাশি তারা আমরা দেখছি যে ড্রোনের মাধ্যমেও কিন্তু তারা এই দৃশ্যগুলো, বিভিন্ন পাম্পের দৃশ্যগুলো তারা নিয়ন্ত্রণ করছেন, মনিটরিং করছেন এবং এই পাম্পের যে স্বাভাবিক প্রক্রিয়া, বিশেষ করে তেল যাতে সব গ্রাহকরা পান, এই বিষয়গুলো তারা নজরদারিতে রেখেছেন এবং কে কতটুকু তেল পাচ্ছেন এবং কতটুকু তেল তারা গ্রাহকদের দিচ্ছেন, এই সব কিছু কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণ করছেন এখানে থেকে এবং বিভিন্ন জায়গায় তারা আরো যে নজরদারি রাখছেন, সবগুলো মিলিয়ে এই বিষয়গুলোই তারা দেখছেন। আমাদেরকে আসলে তারা জানিয়েছেন যে তাদের এই নজরদারি আসলে আরো কয়েকদিন ধরে শুরু হয়েছে, প্রায় 1 সপ্তাহ যাবৎ এই নজরদারি তাদের চলছে। এইটি আসলে তারা যতক্ষণ না পর্যন্ত এই তেল সংকট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পদ্মা, মেঘনা, যমুনার যে সাব ডিপোগুলো রয়েছে সেই সাব ডিপোগুলোতে তাদের এই নজরদারি অব্যাহত থাকবে এবং এটি 24 ঘন্টার জন্য সেটি কিন্তু অব্যাহত থাকবে। আপনারা জানেন যে রাজশাহীতে যে বিভিন্ন পাম্প আছে সেই পাম্পগুলোতে গেলে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। তারা কিন্তু অনেক কষ্ট করে আসলে তেল নিতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তো এমন একটি পরিস্থিতি তারা এই কার্যক্রমে নিতে বাধ্য হয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর পরিবাগে।